আলাইকুম আরহামতুল্লাহি বারকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। তো বিশেষ আলোচনা আজকে আপনাদের জমিতে লতি কিভাবে ফুটাবেন, জমির পরিচর্যা কিভাবে করবেন, জমিতে কি কি রাসায়নিক মারলে লতি ফুটবে, জমি আগাছা মুক্ত কিভাবে করবেন, সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটার ভিতরে। তো প্রিয় দর্শক, আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে এই জমিটার ভিতরে প্রচুর কিন্তু কচুর চারা আছে, লতিরাজ কচুর চারা। আপনারা জানেন যে আমরা ফাল্গুন মাসে প্রচুর জমির খেজমত করি, বা মাঘ মাসে প্রচুর জমির খেজমত করা হয়। এই খেজমতটার কারণ হলো শীতে লতি ফোড়ে না। সেক্ষেত্রে শীত থাকাকালীন আমরা শীতটা যাই যখন গরম আসে তখন প্রচুর লতার বাজার থাকে। জানেন যে 80 টাকা 100 টাকা পর্যন্ত, 120 টাকা সেকন্ড লতির বাজার থাকে, এতটা হাই বাজার থাকে। তো সেক্ষেত্রে আমরা জমিটা কিভাবে আমরা আগাছা মুক্ত রাখবো এবং কি কি রাসায়নিকের কারণে জমিটায় লতি ফুটবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, যখন আপনাদের ফাল্গুন মাস পড়বে বা পৌষ মাঘ মাস পড়বে, মাঘ মাসের শেষের দিক থেকে আমরা এই কাজগুলো করব। জমিতে দেখতে পাচ্ছেন প্রচুর চারা থাকে, কারণ শীতে লতি বাড়ে না, এই কারণে চারা ফোটে বেশি। তো সেক্ষেত্রে আমরা চারাগুলোর গোড়া কাটবো, সুন্দর করে চারাগুলোর গোড়া কাটবো। কাটার পরে আমরা জমি সুন্দর করে আগাছাগুলো বারকুলে ফালাই দেবো এবং চারাগুলো বারকুলে, চারা যে ডিগাগুলো কাটা হয়েছে সেগুলো বারকুলে ফালাবো। মনে রাখবেন, জমিতে ফালানো যাবে না। তো চারাগুলোর গোড়া কাটার পর আমরা কি কি রাসায়নিক মারব, জিব্রেকেল অ্যাসিড নামে যত যা আছে, জিব্রেকেল অ্যাসিড, বারন্ত ট্যাবলেট, হিমোকেল অ্যাসিড বা সোলোবার বোরন, এগুলা নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমরা চারাগুলোর গোড়া কাটা হলে অবশ্যই শতকে 300 গ্রাম টিএসপি, 300 গ্রাম